আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি রেসিপি। আজকে আমি রুই মাছ দিয়ে শসার পাতলা ঝোল রেসিপি শেয়ার করছি। এই গরমে খুবই স্বাস্থ্যকর ও মন প্রাণ ঠান্ডা করার মতো একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন দিয়ে দিব মাছ। আর মাছগুলোকে আমি আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি মিডিয়াম আঁচে মাছগুলোকে দুই সাইড খুব সুন্দরভাবে ভেজে নেব। আপনারা যারা কম ভাজা পছন্দ করেন তারা একটু কম করে ভেজে নেবেন, তবে আমি আজকে মাছগুলোকে ব্রাউন করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন, ইলিশ মাছ হলেও ভালো হয়। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। জিরাটা এবার একটু ভেজে নিব, তবে জিরাটাকে পুড়িয়ে ফেলা যাবে না। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে হাফ চা চামচ দিব রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা। এবার এগুলোকেও ভেজে নেব কিছুক্ষণ। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন বলক চলে আসবে তখন এক এক করে গুঁড়া মশলা অ্যাড করব। দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া ও 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। স্বাদ মতো দিচ্ছি লবণ। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিচ্ছি সামান্য পানি। এবার ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব 5 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচ রয়েছে মিডিয়ামে। এই মশলাটাকে এমনভাবে কষাতে হবে যেন এর মধ্যে থেকে তেলটা ভেসে ওঠে আর মশলাগুলো আলাদা হয়ে যায়। দেখুন তেলটা ভেসে উঠেছে, অর্থাৎ আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি শসাগুলো দিয়ে দিচ্ছি। শসাগুলো আমি একটু লম্বালম্বি করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করে কেটেছি। এর থেকে বেশি পাতলা করলে কিন্তু গলে যাবে। মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তবে একটু পর পর নেড়ে দিতে হবে। আর শসা থেকে একটু পানি বের হবে, আর এই পানি দিয়ে আমি শসাগুলোকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখবেন শসাগুলো একটু নরম হয়ে এসেছে, অর্থাৎ 90%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে ঝোল দিয়ে দিব। শসাগুলো একটু ডুবে থাকবে এমনভাবে ঝোলটা দিতে হবে, কারণ আমরা কিন্তু ঝোল তরকারি রান্না করছি। আর এখানে আমি 1.5 কেজি শসা নিয়েছি। ঝোলটা যখন টকবগিয়ে ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে নেওয়া মাছ ও 4 থেকে 5টা ফালি করে রাখা কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে কম আঁচে রান্না করব 5 মিনিট। অল্প আঁচে রান্না করলে ঝোলটা খেতে দারুণ লাগে। তৈরি হয়ে গেল শসা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।